কংগ্রেসের ফোন ধরছেন না, তাও আবার যার তার ফোন নয়। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ফোন ধরছেন না। একবার নয়, অন্তত বেশ কয়েকবার নাকি খার্গে ফোন করেছেন তাকে, কিন্তু তিনি ফোন তোলেননি। শনিবার 27শে জানুয়ারি এই দাবি করেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। অবশেষে 28শে জানুয়ারির সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিহারে ইস্তফা দিলেন নীতিশ কুমার। ফের এনডিএ জোটে যোগ দিচ্ছেন তিনি। রবিবার বিকেলেই জেডিইউ এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে নবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। জয়রাম রমেশ বলেন, আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে একবার নয়, একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। জানা গিয়েছে, বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই নাকি নীতিশ কুমারকে ফোন করেছিলেন মল্লিকার্জুন খার্গে। সম্প্রতি জাতীয় রাজনীতিতে জোট জল্পনার মধ্যে মুখ্য হয়ে ওঠে একটি খবর, আর তা হচ্ছে জোট ভেঙে বেরিয়ে যেতে পারেন নীতিশ কুমার। চতুর্থবারের জন্য নীতিশ বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন বলেও খবর। বিহারের উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমার ঘনিষ্ঠ বিজেপি নেতা সুশীল মোদী। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ তিনি বলছেন যে বিহার নিয়ে বলতে পারবো যখন নীতিশ কুমার ফোন ধরবেন। কংগ্রেস সভাপতি অনেকবার ফোন করেছেন, উনি ফোন ধরেননি। শোনাবো তার কথা। If you ask me whether I'm hopeful in Bihar, but all the various news that is going, unless the Congress president is able to speak to the Bihar chief minister, I cannot commit myself one way or the other. नीतीश कुमार का जिक्र कर रहा हूं, इसीलिए कर रहा हूं क्योंकि उनका योगदान बहुत महत्वपूर्ण योगदान था इंडिया बैठक बुलाने के लिए। तब तो इंडिया नाम नहीं था, विपक्ष पार्टियां थी, 18 पार्टियां थी 23 जून को। तब से ही तो ये लंबा सफर शुरू हुआ है। उन्होंने ही तो फ्लैग ऑफ उन्होंने ही किया था। এরই মধ্যে জল্পনা বিহারের মহাগঠবন্ধন সরকার বাঁচানোর জন্য দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সক্রিয় হয়েছেন। কংগ্রেস বলছে যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতেন রাম মাঝির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শনিবার। প্রসঙ্গত, আরজেডি প্রধান লালু প্রসাদ শুক্রবার জিতেনের সঙ্গে ফোনে কথা বলেন। আরজেডি সূত্রে সেটাই জানা যাচ্ছে। হামের 4 বিধায়কের সমর্থনের বিনিময়ে জিতেনের ছেলে সন্তোষ কুমার সুমনকে উপমুখ্যমন্ত্রীর প্রস্তাব দেন লালু। ইন্ডিয়ার এই প্রচেষ্টা ফলপ্রসূ হলে বিহারের বিধানসভায় বিজেপি জেডিইউ জোটকে বাদ দিয়ে সরকার গড়ার কাছাকাছি পৌঁছে যেতে পারে মহাগঠবন্ধন। বিহারে ম্যাজিক ফিগার 122। নীতিশের জেডিইউ জোট থেকে বেরোলে আরজেডি, কংগ্রেস এবং বামেদের মিলিয়ে মোট বিধায়ক সংখ্যা দাঁড়াবে 114। সেক্ষেত্রে সরকারে থাকতে হলে লালু শিবিরের হাতে 8 বিধায়ক প্রয়োজন। সূত্রের খবর, 8 জন বিধায়ককে হাতে পাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে লালু শিবিরে। জিতেন রাম মাঝির হাতে রয়েছে 4 বিধায়ক। আইএমএআইএম এর হাতে রয়েছে 1 বিধায়ক। নির্দল বিধায়ক হিসেবে রয়েছেন 1 জন। এই 6 জন লালু শিবিরকে সমর্থন জানালে সংখ্যাটা দাঁড়াবে 120। অন্যদিকে তৎপরতা শুরু হয়েছে বিহারের বিজেপিতেও। দিল্লি রওনা দিয়েছেন সেই রাজ্যের বিজেপি প্রধান সম্রাট চৌধুরী। অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনডিএতে ফেরার প্রস্তাব যদি দেয় জেডিইউ তাহলে বিবেচনা করা হবে। শাহের এই মন্তব্য প্রকাশ্যে আসতে না আসতে নীতিশকে নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করে। অতীতে এনডিএ শরিক ছিল জেডিইউ। 2022 সালে বিজেপির সঙ্গ ছেড়ে এনডিএতে যোগ করেন নীতিশ। হাত মেলান লালু প্রসাদ যাদবের আরজেডির সঙ্গে। বিহারে তৈরি হয় জোট সরকার। তার ঠিক 2 বছরের মাথায় আবার নীতিশকে ঘিরে জল্পনা শুরু হয়। নীতিশের জন্য এনডিএর দরজা বন্ধ
জানিয়ে দিয়েছিল বিজেপি নেতৃত্ব। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।